আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নরসিংদীর খুবই বিখ্যাত একটা চাপা শুটকির রেসিপি করে দেখাবো। চলুন শুরু করা যাক। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে এখানে আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি। আমি ৩টা চাপা শুটকির জন্য এখানে আমি প্রায় ৪-৫ কোয়া রসুন কুচি নিয়েছি। এরপর আমি হাফ কাপের থেকেও একটু বেশি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপরে আমি এই পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করে। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। আমি এটা বাদামি হওয়ার আগ পর্যন্ত এই পেঁয়াজটা আর রসুনটা আমি ভেজে নেব হালকা বাদামি হওয়া পর্যন্ত। যখন এটার রঙটা হালকা বাদামি হবে তখন আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। ১ চা চামচের থেকে কিছুটা কম আমি মরিচের গুঁড়া দিয়েছি। সামান্য পানি দিয়ে এই মশলাটা আমি একটু ভেজে নেব। এরপরে আমি এখানে অ্যাড করে দিব ৩-৪টা কাঁচামরিচ। আমি যেহেতু ঝাল পছন্দ করি আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি এখানে রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট ৩টা চ্যাপা শুটকি ভালোমতো ধুয়ে দিয়ে এরপরে এই মশলাটার সাথে আমি নেড়ে-চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এই শুটকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুটা, কিছুটা নরম হওয়া পর্যন্ত। এরপরে আমার কাজ হচ্ছে এই শুটকির সাথে এই পেঁয়াজ মরিচটা ভালোভাবে নেড়ে-চেড়ে শুটকিটাকে এই মশলার সাথে মিশিয়ে ফেলা। এরপরে আমি কিছুটা পানি দিয়েছি প্রায় উম কত হাফ কাপের থেকেও অনেকটা কম পানি দিয়ে এরপরে আমার কাজই হচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত এই শুটকিসহ মশলাটা ভেজে নেওয়া। একদম শুকানো পর্যন্ত ভাজা, ভাজা করে নেব। ব্যাস এরপরেই আমার হয়ে যাবে এত দুর্দান্ত মজাদার একটা শুটকির রেসিপি। এটা আমাদের নরসিংদীতে আমরা শুটকির লাড়া বলি। এনিওয়েজ এটা শুটকির ভুনাও বলা হয়। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।